সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সারাদিনের কিছু খবর। সিলেটের জৈন্তাপুরে সিআইডির উপর হামলা চালিয়ে হাতকড়া সহ এক আসামি ছিনতাইয়ের ঘটনায় হাতকড়াটি পাওয়া গেলেও আসামি রয়েছেন এখনো অধরা। তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, এই ঘটনায় জৈন্তাপুর থানায় গতকাল মামলা দায়ের করা হলে পুলিশ অভিযানের নামে। ছিনতাই হয়ে যাওয়া ব্যক্তির নাম ধলাই মিয়া এবং বয়স 19 বছর। তার বাড়ি জৈন্তাপুরের লামা শ্যামপুর এলাকায়। আজ তার বাড়িতে অভিযান পরিচালনা করে আসামের ঘর থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। তবে ধলাই মিয়া এখনো পলাতক অবস্থায় রয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারেও অভিযান চালাচ্ছে জৈন্তাপুর থানা পুলিশ। হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। জানা যায়, শনিবার ভোর 4টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চৌকি বসিয়ে তল্লাশি চালিয়েছিলেন সিআইডির উপপরিদর্শক দীপরাজ ধর প্রিন্স। এ সময় সিলেট শহর অভিমুখী ট্রাক থামিয়ে তল্লাশিকালে চোরাই চালানকার মালামাল বহনের কথা স্বীকার করে ধলাই মিয়া। চালক ধলাই মিয়াকে হাতকড়া পরিয়ে গাড়ি তল্লাশির চেষ্টাকালে একটি পিকআপ ও একটি নোহা মাইক্রোবাসে 80 থেকে 90 জন অতর্কিতে হামলা চালায় ওই সিআইডি সদস্যের উপর। দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা চালায় এবং অতর্কিতেই তারা ধলাই মেয়েকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং তার হাত ভেঙে গিয়েছে বলে জানা গেছে। 2016 সালের জোড়া খুনের ঘটনায় 3 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আরও 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক নূরে আলম ভূঁইয়া এই রায় ঘোষণা করেন। রায়ের মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 2 জনকে 50,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 2 জন সিলেট মহানগরের কানিশাইর এলাকার এবং আরেকজন কাজিরবাজার এলাকার বাসিন্দা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জন মুগলাবাজার ইউনিয়নের 4 মাইল মানিক মিয়ার ছেলে এবং মহানগরের সুবিদবাজার বনকলাপালার এলাকার বাসিন্দা শিপন আহমদ এবং অপরজন মৃত শমশের মিয়ার ছেলে বাগবাড়ি নরসিংটিলা এলাকার বাসিন্দা দুলাল মিয়া। আদালত সূত্রে জানা গেছে, 2016 সালের 8 জানুয়ারি সন্ধ্যায় সিলেট মহানগরের খাদিম বিসিক শিল্প নগরীর থেকে বনফুলের ফ্যাক্টরি থেকে বাড়ি ফেরার পথে রাজু আহমদ এবং SM তাপু মিয়া ও রাসেল আহমদকে আসামিরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও তাপুকে মৃত ঘোষণা করেন। এরপরে ঘটনায় রাজুর বড় ভাই চাঁদপুর হাজীগঞ্জের হারুন রশিদের ছেলে মাসুদ পারভেজ বাদী হয়ে সিলেট শাহপরান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ রবিবার এই রায় ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জুবায়ের বক্ত। এদিকে ফেঞ্চগঞ্জের রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল শহীদ নামে 45 বছর বয়সে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তিনি সিলেটের জকিগঞ্জের দক্ষিণ খলছড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। আজ দুপুর 1টার দিকে সিলেট মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্টে ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল শহীদ জকিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পেশায় তিনি একজন LGD ঠিকাদার। রোববার দুপুরে ফেঞ্চগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে সিলেটে ফিরছিলেন তিনি। 1টার দিকে সিলেট মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় সিলেটগামী পারাবত মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। প্রত্যক্ষদর্শী ইলাশপুর এলাকার আলিমুল ইসলাম জানিয়েছেন, রেল ক্রসিং পয়েন্টে কোনো গেটম্যান ছিলেন না। গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার পর থেকেই গেটম্যান পলাতক অবস্থায় রয়েছেন। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 3 দিনের পৃথক এলাকা থেকে এক চা শ্রমিক ও এক সিকিউরিটি গার্ডের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় লোক মারফত খবর পেয়ে গত 14 অক্টোবর শনিবার বিকেলে ভানুগাছ সড়কের বদ্ধভূমি এলাকার ভুরভুরিয়া পাহাড়ি ছড়া থেকে রতন রবি দাস নামে এক চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি কমলগঞ্জ জেলার আলীনগর চা বাগানের গুল্লিমারা টিলার শঙ্কর রবি দাস এবং তিনি আরও জানিয়েছেন, লাশের সুরুথাল রিপোর্টের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শরীরের বেশ কিছু অংশ নীল হয়ে গেছে। ঘটনাস্থলে যাওয়ার পর ওই এলাকায় একটি বড় সাপ দেখা গেছে। ধারণা করা হচ্ছে সাপের বিষেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশ এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। এদিকে গত 13 অক্টোবর শুক্রবার রাতে একই উপজেলার ভুনবির ইউনিয়নের একটি গ্যাস ফ্যাক্টরির ভবন থেকে সিকিউরিটি গার্ড ইনচার্জ মোহাম্মদ আব্দুর রৌফ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃতদেহটি ওই ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে লুঙ্গি তারা গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল। সাথে একটি চিরকুট পাওয়া যায়, সেখানে লেখা রয়েছে আর্থিকভাবে ঋণ ও স্ত্রীর সাথে মনোমালিন্য থাকায় তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন। গার্ডের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার থাওয়েল গ্রামে। মোহাম্মদ নওশাদ আলীর ছেলে তিনি। ময়নাতদন্তের জন্য তার লাশটিও মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং মৃত্যু দুইটির কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। এ ছিল আমাদের হাতে থাকা আজকের মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।